বন্ধুরা, আমি চলে এসেছি আপনাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে হচ্ছে মূলত দুধ থেকে ছানা তৈরি করা একটা কুকিং টিপস। তো আপাতত দুধটাকে চুলায় বসে উতরায় নেওয়া হইতেছে, মানে গরম করে নেওয়া হইতেছে, একদম ফুটায় নেওয়া হইতেছে। তারপর এর উপরে ভিনেগার দেওয়া হয়েছে যাতে দুধের মধ্যে যে দুধটা কেটে যায় এবং ছানা তৈরি হয়ে যায়। তো এখন দুধটা থেকে ছানা তৈরি হয়ে গেছে, কিন্তু এটার মধ্যে অনেক জল আছে দেখে সেগুলোকে ছেঁকে নেওয়া হবে এবং ছেঁকে নেওয়ার জন্য একটা পরিষ্কার কাপড় ব্যবহার করা হইতেছে। কাপড়টা যাতে পরিষ্কার হয় সেদিক দিয়ে খেয়াল রাখতে হবে আপনাদের অবশ্যই। অ্যান্ড এখানে সকল যে ছানাটা আছে সেটা ঢেলে দেওয়া হয়েছে এবং যে জলগুলো আছে বাড়তি সেটা নিচের বান্ডতে বেরিয়ে যাবো। পরে ছানাটা একদম শক্ত হয়ে যাবো। একটু পরে ছানাটা এই জল ফালিয়ে ছানাটাকে 10 মিনিটের জন্য ঢেকে রাখতে হবে যাতে ছানাটা শক্ত হয়ে যায়। সো ছানাটা 10 মিনিট পর নেওয়া হয়েছে, এখন এটা শক্ত হয়ে গেছে। এখন এটাকে কাটিং করা হবে, মানে এটাকে এখন পিস করা হবে। দেখতেই পাচ্ছেন যে অনেক শক্ত হয়ে গেছে। সো এখন এটা আপনাদের হিসাব অনুসারে পিস করবেন সুন্দর করে। এখন আপনারা যদি বড় পিস করতে চান বড় পিস করবেন, ছোট পিস করতে চান ছোট পিস করবেন, এটা আপনারা বুঝে করবেন। তো আমাদের কাটিং পিস হয়ে গেলে মূলত আমাদের ছানা তৈরি হয়ে যাবো। এবং দেখেন যে ছানার পিসগুলো অনেক সুন্দর করে কাটা হয়ে গেছে। তো এইভাবেও আপনারা কেটে নেবেন। এবং আজকের জন্য এইটুকুই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই।